আয়াত 15 من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا অনুবাদ যে সৎপথ অবলম্বন করবে সে তো নিজেরই মঙ্গলের জন্য সৎপথ অবলম্বন করে এবং যে পথভ্রষ্ট হবে সে তো পথভ্রষ্ট হবে নিজেরই ধ্বংসের জন্য। আর কোনো বহনকারী অন্য কারু ভার বহন করবে না, আর আমরা রাসূল না পাঠানো পর্যন্ত শাস্তি প্রদানকারী নই। তাফসীর 1 নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ সৎ ও সত্য সঠিক পথ অবলম্বন করে কোনো ব্যক্তি আল্লাহ, রাসূল ও সংশোধন প্রচেষ্টা পরিচালনাকারীদের প্রতি কোনো অনুগ্রহ করে না, বরং সে তার নিজেরই কল্যাণ করে। অনুরূপভাবে ভুল পথ অবলম্বন করে অথবা তার উপর অনড় থেকে কোনো ব্যক্তি অন্যের ক্ষতি করে না, নিজেরই ক্ষতি করে। আদওয়াউল বায়ান, আল্লাহ, রাসূল ও সত্যের আহ্বানকারীগণ মানুষকে ভুল পথ থেকে বাঁচাবার এবং সঠিক পথ দেখাবার জন্য যে প্রচেষ্টা চালান তা নিজের কোনো স্বার্থে নয়, বরং মানবতার কল্যাণার্থে চালান। কুরআনের অন্যত্র আল্লাহ তাআলা তা বলেছেন, যেমন যে সৎ কাজ করে সে তার নিজের কল্যাণের জন্যই তা করে, এবং কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সেই ভোগ করবে। আপনার রব তার বান্দাদের প্রতি মোটেই জুলুমকারী নন। সূরা ফুসসিলাত 46, সূরা আল জাসিয়া 15। আরও বলেন, অবশ্যই তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে চাক্ষুষ প্রমাণাদি এসেছে। অতপর কেউ চক্ষুষ্মান হলে সেটা দ্বারা সে নিজেই লাভবান হবে, আর কেউ অন্ধ সাজলে তাতে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। আর আমি তোমাদের উপর সংরক্ষক নই। সূরা আল আনাম 104। আরও বলেন, যে সৎপথ অবলম্বন করে সে তা করে নিজেরই কল্যাণের জন্য, এবং যে বিপদগ্রস্ত হয় সে তো বিপদগ্রস্ত হয় নিজেরই ধ্বংসের জন্য, আর আপনি তাদের তত্ত্বাবধায়ক নন। সূরা জুমার 41। 2 নং ফুটনোটের বিবরণ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক সত্য। কুরআন মজিদে বিভিন্ন স্থানে এ সত্যটি বোঝাবার চেষ্টা করা হয়েছে, কারণ এটি না বোঝা পর্যন্ত মানুষের কার্যধারা কখনো সঠিক নিয়মে চলতে পারে না। এই বাক্যের অর্থ হচ্ছে, প্রত্যেক ব্যক্তির একটি স্বতন্ত্র নৈতিক দায়িত্ব রয়েছে নিজের ব্যক্তিগত পর্যায়ে আল্লাহর সামনে, এই জন্য তাকে জবাবদিহি করতে হবে। এই ব্যক্তিগত দায়িত্বের ক্ষেত্রে দ্বিতীয় কোনো ব্যক্তি তার সাথে শরিক নেই। তবে অন্যত্র যে বলা হয়েছে ওরা নিজেদের ভার বহন করবে এবং নিজেদের বোঝার সাথে আরও কিছু বোঝা, সূরা আল আনকাবুতের 13 নম্বর, এবং আরও যে এসেছে, ফলে কিয়ামতের দিন তারা বহন করবে তাদের পাপের বোঝা পূর্ণ মাত্রায়, এবং তাদেরও পাপের বোঝা যাদেরকে তারা অজ্ঞতাবশত বিভ্রান্ত করেছে, সূরা আন নাহালের 25 নম্বর। আয়াতদ্বয় এ আয়াতে বর্ণিত মৌলিক সত্যের বিরোধী নয়, কারণ তারা খারাপ কাজের প্রতি মানুষকে আহ্বান করে তাদের নিজেদেরকেই কলুষিত করেছে। তাই তারা অন্যের বোঝাকে নিজেদের বোঝা হিসাবে বহন করবে, অন্যের বোঝা হিসাবে বহন করবে না। এটা বান্দাদের সাথে আল্লাহর রহমত ও ইনসাফেরই বহিঃপ্রকাশ। দেখুন ইবন কাসির। 3 নং ফুটনোটের বিবরণ, তবে এ ধরনের আয়াত পড়ে যাদের কাছে কোনো নবীর পয়গাম পৌঁছেনি তাদের অবস্থান কোথায় হবে, এই প্রশ্ন নিয়ে মাথা ঘামানোর চেয়ে একজন বুদ্ধিমান ব্যক্তির চিন্তা করা উচিত, তার নিজের কাছে তো পয়গাম পৌঁছে গেছে, এখন তার অবস্থা কী হবে। আর অন্যের ব্যাপারে বলা যায়, কার কাছে কবে কিভাবে এবং কি পরিমাণ আল্লাহর পয়গাম পৌঁছেছে, এসে তার সাথে কি আচরণ করেছে এবং কেন করেছে তা আল্লাহই ভালো জানেন। আলিমুল গায়েব ছাড়া কেউ বলতে পারেন না কার উপর আল্লাহর প্রমাণ পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছে এবং কার উপর হয়নি। এ ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালা হলো নাবালক বাচ্চাদের নিয়ে, তাদের কি হুকুম হবে। এই ব্যাপারে স্পষ্ট কথা হলো এই যে, মুমিনদের সন্তানগণ জান্নাতি হবে, কিন্তু কাফের মুশরিকদের সন্তানদের ব্যাপারে আলেমগণ বিভিন্ন হাদিসের কারণে সর্বমোট 4টি মতে বিভক্ত হয়েছে। 1 নম্বর, তারা জান্নাতে যাবে। এই মতের সপক্ষে তারা এই আয়াত এবং সহিহ বুখারীর হাদিস 4047 দ্বারা দলিল পেশ করে থাকেন। অনুরূপ কিছু হাদিস মুসনাদে আহমদের 5/58 ও মাজমাউল জাবায়েদের 7/219-এও এসেছে। 2 নম্বর, তাদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না। এই মতের সপক্ষেও সহিহ বুখারীর হাদিস 3831 এবং 4831 থেকে প্রমাণ পাওয়া যায়। 3 নম্বর, তারা তাদের পিতাদের অনুগমন করবেন। মুসনাদে আহমদের 6/48 বর্ণিত হাদিস থেকে এই মতের সমর্থন পাওয়া যায়। 4 নম্বর, তাদেরকে হাসরের মাঠে পরীক্ষা করা হবে। সে পরীক্ষায় যারা পাশ করবে তারা হবেন জান্নাতি এবং পাশ না করলে হবেন জাহান্নামী। এই মতটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত। এ ব্যাপারে মুসনাদে আহমদের 4/24 এক হাদিস থেকে প্রমাণ পাই। সত্যাংশী আলেমগণ এই মতকেই প্রাধান্য দিয়েছেন। ইবন কাসির এই ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করেছেন। ইবন কাসির।